আসসালামু আলাইকুম। যে স্টুডেন্ট অফ ইংলিশ এইচএসসি লেভেলের স্টুডেন্টদের ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লুজ। এর আগে আমরা দেখেছিলাম যে বক্সে ওয়ার্ড দেওয়া থাকে, সেগুলো বসাতে হয় গ্রামাটিক্যাল চেঞ্জ করে। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কগুলো হবে ক্লু ছাড়া, অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করা হবে। কোনো ধরনের ক্লু দেওয়া থাকবে না। এটাতেও একই এখানে এক্ষেত্রে প্রতিটাতে 1 মার্কস করে, 10টার জন্য 10 মার্কস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের পড়ে দেখতে হবে যে রিডিংটা, এখানে খেয়াল করতে হবে যে এখানে কোন টেন্সে গল্পটা বলা আছে এবং কোন গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা খেয়াল করতে হবে। রিডিং পড়ে বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা বসতে পারে। এখন রিডিং পড়ে অনেক সময় বোঝা যায় যে শূন্যস্থান কী বুঝতে পারে। যেমন আমরা যদি বলি যে ড্যাশ অমুক জিনিস মহাসাগরে বাস করে এবং এটা পৃথিবীর বৃহত্তম প্রাণী, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা নীলতিমি হবে। আমরা প্রথমে চিটাগাং বোর্ড 2017টা দেখছি। এখানে একটা ফিলিং দ্য গ্যাপস দেওয়া আছে উইথাউট ক্লুজ। এখানে কোনো শব্দ দেওয়া থাকবে না, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে। এখানে প্যাসেজটা শুরু হয়েছে, দেয়ার গোস এ সেইং দ্য চাইল্ড ইজ ড্যাশ অফ দ্য ম্যান, চাইল্ড ইজ ড্যাশ অফ দ্য ম্যান। তাহলে এখানে স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্লজ আছে, একটা দেয়ার গোস সেইং দ্যাট থেকে শুরু করে চাইল্ড ইজ দ্য ম্যান। তো এই দ্বিতীয় ক্লজটা থেকে আমরা দেখব এই ক্লজের সাবজেক্টটা হচ্ছে চাইল্ড আর ভার্বটা হচ্ছে ইজ। আর এখানে অফ যেহেতু আছে তাহলে সেখানে একটা নাউন বসবে শুধু। আমাদের সেন্টেন্স ফিল আপ করার সময় সেন্টেন্সের স্ট্রাকচারটাও দেখতে হবে। স্ট্রাকচারে যেমন এখানে আছে, এখানে যেহেতু প্রিপোজিশন আছে আর এখানে যেহেতু ভার্ব দেওয়াই আছে, তাহলে এখানে আর কোনো অপশন নাই, কোনো অ্যাডজেক্টিভ বসবে না, অন্য কিছু না, শুধু নাউন বসবে। আর তাহলে বলা হয় যে শিশুরা হচ্ছে মানুষের কি ফাদার, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এখানে হবে ফাদার। টুডেজ চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ নেশন। আজকে শিশু হচ্ছে একটা জাতির কি, এখানে আরেকটা বিষয় গল্প, এখানে আর্টিকেল দিয়ে দেওয়া আছে। তো আর্টিকেল আমরা জানি ডিটারমাইনার, এবং ডিটারমাইনার আরও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন এনি, সাম, মেনি, ফিউ, লিটেল, দ্যাট, দোজ, দিস এগুলো সব হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার বসে নাউনের জন্য। তাহলে এখানে যেহেতু বসেছে, এখানে আমরা দেখছি যে টুডেজ চাইল্ড এই যেখানে ডিটারমাইনার পর একটা নাউন বসবে, এবং তাহলে এই নাউনটা হচ্ছে ইজ দ্য ফিউচার। আমরা এখানে বলতে পারি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কথাটা বাংলা আমরা বলে থাকি। তাহলে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে ফিউচার। আর তাহলে যেহেতু দিয়ে আসছে সেখানে একটা নাউন বসবে, তাহলে টুডেজ চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ নেশন, হি উইল ড্যাশ দ্য কান্ট্রি। এখানে সাবজেক্ট হচ্ছে হি, উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাহলে এখানে একটা ভার্ব বসবে, মেইন ভার্ব বসবে। আর উইল যেহেতু এটা মডাল, তাহলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর সেক্ষেত্রে তাহলে সে কী করবে, দেশকে কী করবে, হি উইল ড্যাশ দ্য কান্ট্রি, দেশকে করবে নেতৃত্ব দিতে পারে, উন্নতি করতে পারে। তাহলে হি উইল লিড দ্য কান্ট্রি অথবা হি উইল ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা লিডটাই দিব, হি উইল লিড দ্য কান্ট্রি। দ্য হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ। তাহলে দ্য হোল ড্যাশ, এখানে আমরা যদি স্ট্রাকচারটা খেয়াল করি তাহলে দেখব যে দ্য হোল, এখানে দি হচ্ছে ডিটারমাইনার বা আর্টিকেল, হোল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা নাউন বসবে, কারণ এখানে ভার্ব আছে ডিপেন্ডস। আমরা জানি যে ভার্বের আগে সাবজেক্ট বসে, তো সাবজেক্টটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ হয়। তাহলে এখানে নাউন ফ্রেজের কোন জিনিসটা নাই, নাউনটাই নাই। দ্য হোল ড্যাশ এই পুরোটা মিলে সাবজেক্ট তৈরি করবে, মানে নাউন ফ্রেজটা সাবজেক্ট তৈরি করবে। তারপরে ভার্ব এখানে আছে ডিপেন্ডস। তাহলে আমরা এখানে দিব হচ্ছে, এখানে বসবে একটা নাউন বসাতে হবে, কারণ অ্যাডজেক্টিভ এখানে আছে আর ডি এর জন্য একটা নাউন লাগবে। আর অ্যাডজেক্টিভ আমরা আরও জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে একটা নাউন বসাবো। তাহলে পুরো ডিপেন্ডস নির্ভর করে অন দেয়ার প্রপার যথাযথ ড্যাশ। তাহলে পুরো কারা নির্ভর করে, দ্য হোল
নেশন বলতে পারি, পুরো নেশন জাতি নির্ভর করে, ডিপেন্ডস অন দেয়ার, নির্ভর করে, ডিপেন্ডের পরে আমাদের খেয়াল রাখতে ডিপেন্ডের পরে অন বসে, অন দেয়ার প্রপার ড্যাশ, প্রপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে তারপরে নাউন বসবে। পুরো জাতির ভবিষ্যৎটা নির্ভর করে কিসের উপরে? তাদের শিশুদের যথাযথ কিসের উপরে? যথাযথ আমরা বলতে পারি যথাযথ উন্নতি, ডেভেলপমেন্টের উপরে, যথাযথ নারিশমেন্ট, প্রপার নারিশমেন্ট হতে পারে, প্রপার ডেভেলপমেন্ট হতে পারে, মানে এখানে একটা নাউন বসছে, আগে যেহেতু অ্যাডজেক্টিভ আছে তো এটা নাউন বসবে এখানে একটা, এই ডেভেলপমেন্টটাকে মডিফাই করছে প্রপার। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল টু রাউজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট। এখানেও যদি স্ট্রাকচারটা খেয়াল করি, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের বেসিক, মূল, মানে যেটা আমরা বলি বেসিক বলে থাকি আমরা, মৌল অমুক। ইট ইজ আওয়ার, এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইনডাইরেক্ট সাবজেক্ট, ইজ ভার্ব, আর আওয়ার ফান্ডামেন্টাল। আওয়ারের পর আওয়ার হচ্ছে একটা ডিটারমাইনার, তো আওয়ারের পরে বসবে একটা নাউন। ফান্ডামেন্টাল আমরা জানি নাউন না, ফান্ডামেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা নাউন বসাতে হবে, সেই নাউনটাকে মডিফাই করবে ফান্ডামেন্টাল। তো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কী হবে? দায়িত্ব বলতে পারি, ডিউটি, টু রাউজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট, তাদের জাগিয়ে তোলা। রাউজ তো আমরা জানি, টু রাউজ দেয়ার, তাদের জাগিয়ে তোলা। এখানে কিন্তু দেয়ারও হচ্ছে ডিটারমাইনার, এই ডিটারমাইনারের জন্য একটা নাউন বসাতে হবে, এই নাউনটা কিন্তু বসছে, ট্যালেন্ট বসছে। এখন নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, একে মডিফাই করে, তাহলে ট্যালেন্টের আগে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমাদের কি জাগিয়ে তুলতে হবে? তাদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে হবে। আমরা বাংলায় কিন্তু এটা বলে থাকি, সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলা। তাহলে আমরা বলতে পারি হিডেন ট্যালেন্ট, হ্যাঁ, বা হিডেন ট্যালেন্ট বলতে পারি। তো এইখানে তাহলে বসবে হচ্ছে হিডেন, অন্য ওয়ার্ডও সিনোনিমে বসতে পারে, সুপ্ত সাথে, বা লুকানো প্রতিভা, সুপ্ত প্রতিভা, যেটাই বলি না কেন আমরা। এরপরে আমাদের যদি আসি, সাউন্ড এনভায়রনমেন্ট ইজ both in the family and society so that a child can dash up physically, mentally and spiritually. তো এখানে আমাদের যেটা দেখতে হবে যে সাউন্ড এনভায়রনমেন্ট ইজ, এখানে সাবজেক্টটা হচ্ছে সাউন্ড এনভায়রনমেন্ট। সাউন্ড এনভায়রনমেন্ট ইজের পরে ইজ হচ্ছে এমন একটা ভার্ব, এটা যদি আমি সাহায্যকারী হিসাবে নিতে পারি, মেন ভার্ব হিসেবে নিতে পারি। যদি সাহায্যকারী ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে নেই, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, একটা তাই না, কি হবে? একটা চমৎকার পরিবেশ দরকার ফ্যামিলিতে এবং সোসাইটিতে। তাহলে দরকার হলে বাংলা আসলে ইংরেজিতে হবে কি? নেসেসারি। সাউন্ড এনভায়রনমেন্ট ইজ নেসেসারি। এখন যদি মেন ভার্ব হিসেবে নিলে নেসেসারি হলে অ্যাডজেক্টিভ হলো। আমি যদি সাহায্যকারী ভার্ব হিসেবে নিতাম, তাহলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপেল বলতে পারবো, ভার্বের সাথে আইনজি যুক্ত হতো। তাহলে এখানে তার পাস্ট পার্টিসিপেল আইনজি হবে না, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, তাহলে এখানে পাস্ট পার্টিসিপেল হতো। দরকার আর ইংরেজি আমরা জানি নিড, তাহলে হবে নিডেড। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ নিডেড বোথ ইন ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি সো দ্যাট এ চাইল্ড ক্যান, আমরা একটা বিষয় জানি ক্যান হচ্ছে একটা মডাল, তবে মডালে হচ্ছে মডাল অক্সিলারি, তাহলে ক্যানের পরে একটা অবশ্যই ভার্ব বসবে এবং সেই ভার্বে হবে প্রেজেন্ট ফর্ম। আবার প্রেজেন্ট ফর্ম নাও হতে পারে, যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে প্রেজেন্ট নাও হতে পারে, ডিপেন্ড করে আমরা কীভাবে সেন্টেন্সটা সাজাবো। তাহলে একটা সাউন্ড পরিবেশ দরকার যাতে একটা শিশু ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি গড়ে উঠতে পারে বা গড়ে তোলা যায়, দুভাবেও কিন্তু বলতে পারি। মানুষ করা যদি বোঝায় তাহলে হবে ব্রিং আপ, তাই না? তাহলে ব্রিং আপ হলে অবশ্যই প্যাসিভ করতে হবে। একটা শিশু নিজে নিজে ব্রিং আপ হয় না, লালিত পালিত হয় না, লালিত পালিত করা হয়, সেক্ষেত্রে প্যাসিভ করতে হবে ক্যান বি ব্রট আপ। ক্যানের পরে বি বসাতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্রট, তারপরে আপ। আর একটা দিতে পারি আমরা গ্রো আপ, তাহলে সেক্ষেত্রে আর প্যাসিভ করতে হবে না। তাহলে চাইল্ড ক্যান গ্রো আপ, বড় হতে পারে। গ্রো আপ মানে বড় হচ্ছে, গ্রো আপ ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি। অনলি দেন ইট উইল বি ড্যাশ টু বিল্ড বিউটিফুল অ্যান্ড ডেভেলপ কান্ট্রি। অনলি দেন, কেবল তখনই সম্ভব, ইট উইল বি। তো এই যে আমরা এখানে মডাল আমরা জানি উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের চেঞ্জ হয় না, কিন্তু উইলের পর যদি বি থাকে তাহলে নিয়মটা হচ্ছে, মানে মডালের পর যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হয় অথবা অ্যাডজেক্টিভ করি আমরা। তাহলে এখানে টু বিল্ড, এটা তখনই সম্ভব হবে গড়ে তোলা, একটা ডেভেলপ, সুন্দর এবং ডেভেলপ কান্ট্রি। এখানে আমার বাংলা বাক্যের মধ্যে কিন্তু সম্ভবটা আসছে, ইট উইল বি পসিবল, সম্ভব ইংরেজি হচ্ছে পসিবল, তাহলে ইট উইল বি পসিবল টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপ কান্ট্রি।
আমরা এখন দেখব সিলেট বোর্ড 2017 এবং সিলেট বোর্ড 2017 আমরা এখন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 10টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে উইথাউট ক্লুজ দিয়ে, এটা 10 নম্বর। আর এখানে আমরা দেখছি যে দ্য প্রপার ড্যাশ অফ স্টাডি ইনভলভস রেগুলার অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রপার। এখানে আমরা যদি খেয়াল করি যে দি আছে, এখানে ডিটারমিনার আছে, এরপরে প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা নাউন বসবে। আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করি, আগে নাউন, তার আগে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এবং সবার আগে বসবে আর্টিকেল বা ডিটারমিনার। আর এখানে অফ স্টাডি, এখানে প্রপার ড্যাশ অফ স্টাডি মানে শিক্ষার ইনভলভস রেগুলার প্রপার আন্ডারস্ট্যান্ডিং, নিয়মিতভাবে এবং যথাযথ বোঝা শিক্ষার। আমরা বলতে পারি যে প্রপার যথাযথ উপায় শিক্ষা লাভের বা পড়াশোনার, স্টাডি তো পড়াশোনা, উপায়, তাহলে এখানে আমি বলতে পারি প্রপার ওয়ে বা প্রপার মেথড অফ স্টাডি। এরপর আসছি ইন অর্ডার টু ড্যাশ দ্য বেস্ট বেনিফিট ফ্রম দ্য স্টাডি। ইন অর্ডার টু এর পরে আমরা জানি যে ভার্ব বসে এবং ভার্বটার পর বসবে প্রেজেন্ট ফর্ম বসবে। ইন অর্ডার টু দ্য বেস্ট বেনিফিট ফ্রম স্টাডি, ইন অর্ডার টু উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? স্টাডি থেকে বেস্ট সবচেয়ে বেশি সেরা সুবিধা বা লাভের উদ্দেশ্যে, তাই না? ইন অর্ডার টু উদ্দেশ্য পাওয়ার জন্য বা পাওয়ার জন্য, তাহলে পাওয়া ইংরেজি আছে পাওয়া ইংরেজি গেট। ইন অর্ডার টু গেট দ্য বেস্ট বেনিফিট ফ্রম স্টাডি উই শুড রিড ড্যাশ অ্যান্ড ইন্টেলিজেন্টলি। আমরা এখানে দেখবো, সাধারণত খেয়াল করবো যে অ্যান্ডের এই পাশে যেই পার্শ্ব পিসটা বসে, এই পাশেও একই বসবে। এক পাশে যদি ভার্ব বসে, তার এক পাশে সাধারণত ভার্বই বসে। এই পাশে যেহেতু অ্যাডভার্ব আছে, তাহলে এই পাশেও একটা অ্যাডভার্বই বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে উই, সাহায্যকারী ভার্ব মডাল অক্সিলারি শুড, তারপরে মেইন ভার্ব রিড। তাহলে আমরা জানি যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে ভার্বটাকে মডিফাই করে, পোস্ট মডিফাই করে এটাকে। তাহলে আমাদের পড়া উচিত ইন্টেলিজেন্টলি, বুদ্ধিমত্তার সাথে, আর পৃথিবী সিস্টেমেটিক্যালি। দুইটাই আমরা তাহলে অ্যাডভার্ব লাগতাম, পদ্ধতিগতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলিজেন্টলি অ্যান্ড সিস্টেমেটিক্যালি। তো উই শুড নট স্টাডি ফর দ্য পারপাস অফ ড্যাশ এক্সামিনেশন। এখানে সাবজেক্টটা হচ্ছে উই, শুড নট মডাল অক্সিলারিজ, তারপরে মেইন ভার্ব স্টাডি, আমাদের পড়া উচিত না উদ্দেশ্যে এক্সামিনেশন, আমাদেরকে এক্সামিনেশন পড়ার উদ্দেশ্যে পড়াশোনা উচিত না। পড়াশোনা কত এক্সামিনেশন কি এক্সামিনেশন জন্য কি শুধু পড়া উচিত না? হ্যাঁ, তবে শুধু এক্সামিনেশনের জন্য পড়া উচিত না। এর জন্য আমরা এখানে অনলি লাগাবো, অনলি ফর দ্য পারপাস, শুধুমাত্র এই উদ্দেশ্যে না। এক্সামিনেশন কি করার জন্য? আমরা এক্সামিনেশন কি করি? আমরা এক্সামিনেশন পাস করি। তাহলে কি হবে? এখানে পাস এক্সামিনেশন হবে না, এখানে প্রিপোজিশন আছে, আর প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়, একে জিরান করতে হয়। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, তো নাউনটাকে ভার্ব যদি থাকে, ভার্বকে নাউন করার ওয়ে হচ্ছে জিরান করা, মানে ভার্বের সাথে আইনজি যোগ করা। তাহলে পারপাস অফ পাস এক্সামিন হবে না, হবে পাসিং এক্সামিনেশন। এরপর আছে উই শুড take genuine dash in our studies so that we can enjoy what we dash. এটা উই হচ্ছে সাবজেক্ট আর শুড হচ্ছে মডাল অক্সিলারিজ। উই শুড টেক জেনুইন, সত্যিকারের, ইন আওয়ার স্টাডিজ, আমাদের সত্যিকারের কি থাকা উচিত? আগ্রহ থাকা উচিত স্টাডিতে। আমাদের একটা কিন্তু জোড়া শব্দ হচ্ছে আগ্রহ থাকা বা থাকছে টেক ইন্টারেস্ট। যদি বলে আমার খেলাধুলায় আগ্রহ হচ্ছে বা তার খেলাধুলা আগ্রহ হচ্ছে, তাহলে আমরা এগুলো কিন্তু টেক শব্দটা ব্যবহার করি, টেকের সাথে ইন্টারেস্ট শব্দটা ব্যবহার করি। তাহলে উই শুড টেক ইন্টারেস্ট ইন স্টাডিজ সো দ্যাট উই ক্যান এনজয় হোয়াট, ফলে আমরা এনজয় করতে পারবো হোয়াট উই ড্যাশ। এখানে আরেকটা ক্লজ বসছে, এই ক্লজের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে একটা ভার্ব বসবে, সাবজেক্ট যেহেতু আছে একটা ভার্ব বসবে। তাহলে আমরা এনজয় করতে পারবো যা আমরা পড়ি, হোয়াট উই রিড। আসছে দিস উইল
give us knowledge and wisdom. This will give us knowledge and wisdom and the dash horizon of our dash. এখানে আমরা দেখি দিস উইল গিভ আস, এটা আমাকে দিবে। আমরা যদি জেনুইনলি পড়াশোনা করি, মানে ইন্টারেস্ট নিয়ে, আগ্রহ নিয়ে পড়াশোনা করি, শুধু যদি পরীক্ষা পাশের উদ্দেশ্যে না পড়ি, তাহলে এটা আমাদেরকে দিবে হচ্ছে নলেজ দিবে, জ্ঞান দিবে, উইজডম দিবে। হ্যাঁ, জ্ঞান দিবে, নলেজ দিবে, উইজডম দিবে। অ্যান্ড আর কি করবে, অ্যান্ডের পরে আমরা আরেকটা ভার্ব বসাবো। এখানে দেখো গিভ আছে, এই অ্যান্ডটা কিন্তু যুক্ত করেছে এই ভার্বটাকে, অ্যান্ড তাহলে এখানে পরে আমরা আরেকটা ভার্ব বসাবো। অ্যান্ড ড্যাশ দ্য হরাইজন, অ্যান্ড ওয়াইডেন দ্য হরাইজন, ওয়াইডেন্স দ্য হরাইজন অফ আওয়ার নলেজ দিতে পারি, ভিউসও দিতে পারি। আচ্ছা, উই শুড therefore study not for immediate gains but for the dash wealth of our mind. তাহলে উই শুড, এখানে সাবজেক্ট হচ্ছে উই, সাহায্যকারী ভাব হচ্ছে শুড। উই শুড therefore study, আমাদের উচিত পড়াশোনা করা, নট ফর ইমিডিয়েট গেইনস, শুধুমাত্র ইমিডিয়েট গেইনসের জন্য, নগদ পাওয়ার জন্য না, বাট ফর দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ডস, বাট ফর আমাদের মনের যে সম্পদ সেটা বাড়ানো বা সমৃদ্ধ করার জন্য। তাহলে ফর যেহেতু আছে, এখানে যদি একটা ভার্ব দেই তাহলে হচ্ছে ফর ইনক্রিজিং, ভার্ব বসলে ভার্বের সাথে আইনজি হবে, কারণ প্রিপোজিশন আনবে। তাহলে ইনক্রিজিং দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড বা এনরিচিং দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড। ঠিক আছে, এগুলো আমাদের হবে। আমরা এখন দেখব দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট, খেলাধুলা হচ্ছে একটি জনপ্রিয় মাধ্যম বিনোদনের। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম, এখানে আমরা দেখছি অনেক আন্তর্জাতিক খেলাধুলার ইভেন্ট আয়োজন করা হয়। তো আয়োজন করা হয়, বাংলাদেশে হচ্ছে অ্যারেঞ্জ। তাহলে এখানে হবে কি, এখানে যখন আর আছে তাহলে আমরা জানি যে বি ভার্বের পরে ভার্ব থাকলে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, নাহলে ভার্বের আইনজি হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আইনজি হবে, আর যদি প্যাসিভ হয় তাহলে হবে পাস্ট পার্টিসিপল। এখানে প্যাসিভ হচ্ছে মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস নিজে নিজে আয়োজন করতে পারে না, তাদের আয়োজন করা হয়, এই জন্য হচ্ছে আর অ্যারেঞ্জ ফ্রম টাইম টু টাইম। মোস্ট